দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। বেঁধেছি তোমার ভালোবাসায়, বেঁধেছি আমারই প্রাণ। তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। স্বপ্ন দোলকে তবে মা, আজকের এই বিশেষ দিনে একটা জিনিস কিন্তু হচ্ছে, আমাদের পারপাস কিন্তু সার্ভ হয়েছে, আমরা সাকসেসফুল। তুমি সাকসেসফুল, কংগ্রেচুলেশনস মা। সাকসেসফুল হয়েছি, কিন্তু জানো আংশিক। আংশিক মানে কি? তুমি কি টাকার কথা বলছো? না না, টাকার কথা না। টাকার কথা না হলে আর কিসের কথা মা? তুমি প্রপার্টি বাড়াতে চেয়েছিলে, সেই হিসাবে আমরা যথেষ্ট ভালো করেছি। একটা ফ্যাক্টরি এতদিন বন্ধ ছিল, পুরনো ক্লায়েন্টদের খুঁজে বের করতেও তো অনেক সময় লাগে, তাদের সাথে কমিউনিকেশন করতে। আর এত তাড়াতাড়ি তোমার প্রফিট আশা করলে চলবে না। আমি সেই সব প্রফিটের কথাই ভাবছি না। তোমার সব কথা আমি বুঝতে পেরেছি। তোমার পরিশ্রমের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। টাকা মানুষের জীবনে খুবই প্রয়োজন, কিন্তু আমার কাছে না। আমার কাছে তোমার বাবার বিষয়টা অনেক বড়, অনেক বড়। আমাকে আরো অনেক দূর যেতে হবে। আমি জানি বাবার প্রসঙ্গ আসলে তুমি খুব ইমোশনাল হয়ে যাও, সে কারণে এ ব্যাপারে কখনোই আমি তোমাকে কিছু জিজ্ঞেস করি, কিন্তু মা, আমারও মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে। হ্যাঁ বাবা, তোমাকে আমি সব কিছু করে দেবো। তাছাড়া এখন তুমি একটা নতুন ব্যবসায় হাত দিয়েছ, তোমরা অনেক ব্যস্ত, আমি ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আমি তোমার বাবার কথা কিছু ফেলে দিতে পারি না। আমি সময় আমি তোমাকে সবকিছু খুলে বলবো, সবকিছু খুলে বলবো। আসতে পারি? কার কি? এটা তো আমারই। বসতে পারি? সরি, ভুল হয়ে গেছে। বসে বললাম কিন্তু, হ্যাঁ? তোমাকে যে হিসেবে আমাদের অফিসে নিয়োগ করা হয়েছে, সেই হিসেবে তুমি এখানে বসার যোগ্য না। কি করছো? তুমি কি আমার কর্মচারী হিসেবে ট্রিট করতেছো নাকি? হ্যাঁ, আমি তোমাদের অফিসের কর্মচারী হতে দেবো কোন দুঃখে? তাহলে কি? ওই আমি হচ্ছে গিয়ে তোমার পরম আত্মীয়, মানে করছিলাম যে একেবারে আপন আত্মীয়, বুঝতে পারছো? বেড়ে থেকে আছো না? তো এই হচ্ছে কি, ওই আমি তোমার একটা কথা বলতে আসছিলাম। বলো। না, ওই যে ধরো কি, ওই কিন্তু অফিস সংক্রান্ত কথা হলে সেটা আমি বাসায় শুনবো না।
না না, আমার এখনই করতে হবে। শোনো, ওই যে আমার যে দায়িত্বটা তোমরা দিয়েছো, তাই না, যে চাকরিটা দিয়েছো, ওই ভ্যান গাড়ি করে মাল নিয়ে চিটাগাঁয়ে একবার যাওয়া, আবার চিটাগাং থেকে ঢাকায় একবার আসা, দিনে যাওয়া রাইতে যাওয়া, এসব আমি করতে পারবো না। ঠিক আছে, যদি তুমি না পারো তাহলে অন্য কাউকে ঠিক করা হবে। কষ্ট কি তুমি আমার মানে আমাকে না জানিয়ে সেই পোস্টে অন্য লোক নেওয়া হয়েছে, কি যা করেছে, কার তো বড় সাহস কত? তোমাদের জানিয়ে চুক্তিপত্রে কোনো কিছু লেখা হবে এরকম কোনো কিছু তো লেখা হবে। চুক্তিপত্র অনুযায়ী তোমরা হচ্ছে থার্ড পার্টি। আমরা কোন পক্ষ না কোন পক্ষ সেটা পরে দেখা যাবে। এরকম একটা সিচুয়েশন আমাকে করতে হবে সেটা তুমি আগে বুঝতে পেরেছো না। আর শোনো, তোমরা থার্ড পার্টি, সবসময় থার্ড পার্টি থাকবে। 1 2 3 ঠিক আছে। এখন আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বাবা তোমাদের কারণেই আমাদের ফ্যাক্টরিটা ভরাডুবি দিয়েছে। ভরাডুবির কথা কি করছো? আমি তোমার ভরাডুবি হতে তুমি একটু টাইমে তুমি আই চাই গিয়ে বসো। না ওই কষ্ট না টাইমে তুমি হয় বাবা এসছে না, দেখি দেখুনি, গিয়ে দেখো, একসাথে খাবো সবাই। উপা কি করছে, কুকাতে তা খুঁজে বের করে আনতে। তোমাকে আমি কম কথা বলতে বলেছি। ঠিক আছে, তোমার কথা তো শুনতেই হবে, না শুনলে তো সমস্যা হবে। কি করে হবে? আচ্ছা শোনো, যে মৌরি মেয়েটি কেমন বলো তো? এটা আবার কি ধরনের কথা মা? না মানে তুমি বলছিলে না যে মৌরি কাজে খুব সিরিয়াস, কিন্তু একটু ছেলে মানুষ, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। এতদিন ধরে মনে রেখেছো? এমনি কাজে নামলে সিরিয়াস তো হবেই। সেটা অবশ্য ঠিক, মেয়েটি সেদিক দিয়ে ভালোই, তবে ওর মামা আছে না কষ্টফুল নাকি, ওকে আমি একদম দেখতে পারি না, তুই চোখে দেখতে পাবো। মা, কোথায় আজকে ছুটির দিনে মা ছেলেতে ঘুরবো, দৌড়াদৌড়ি করবো, বল খেলবো, বাইরে খাবো, তা না তুমি এখানেও অফিসের খটর মটর, ফ্যাক্টরির ঘটর ঘটর নিয়ে এসেছো। এবার বলবে কামরানের মটর মটর, আর কি বলবে বলো বলো। উফ, থাম তো, আমি কি ওইভাবে বলেছি নাকি? একেবারে বাবা, তোমরা দৌড়াতে পারো, এখন আমার স্টেমিনা আছে নাকি ওরকম? জানিস কেন জিজ্ঞেস করলাম ওরই কথা? তুমি তো জানতেই চাইলা না। আসলে মেয়েটির মা নেই বাড়িতে, একেবারে একলা, আর সব পুরুষ মানুষ। বেচারা মাঝে মধ্যে যদি সুখ দুঃখের কথাগুলি যদি শেয়ার করতে হয়, কার সাথে করবে? সেজন্যই তো তার জন্য আমার মায়া হয়। আচ্ছা মা, পৃথিবীর সব মানুষের জন্য তোমার তো মায়া কেন হয় বলো তো? মরির ব্যাপারটা আমি বুঝি যে ওর মা নেই, বাবা মামার কাছে মানুষ হয়েছে, ও মাকে খুব মিস করে, আর কাজ করতে করতে একটা বন্ধুত্ব হয়েছে বলে ওর জন্য আমার খারাপই লাগে। কিন্তু তোমার সাথে তো তার ভালো করে পরিচয়ও নেই, ওর জন্য তোমার কেন খারাপ লাগে বলো তো? আমি যে মা, পৃথিবীর সব মাই তার সন্তানের কাছে মায়াবতী। মা, ইউ আর সো সুইট। মা চলো, আজ কিন্তু আমরা বাইরে খাবো। চলো। এই গার্মেন্টসে তোমাদের কারোর কোনো চাকরি হওয়ার কথা না। আমি আমার জীবনটা বাজি রেখে তোমাদের চাকরি নিচ্ছি। মনে করো যে এমডি হলে গিয়ে সৌরভ, আর আমি হলাম গিয়ে অলিখিত এমডি, আমার কথা মতো তোমাদের চলতে হবে, এটা কিন্তু মাথায় রেখে দিবা। মামা হ্যাঁ মা। কি হচ্ছে এসব? না, ওকে বলতেছি যে ফ্যাক্টরিটা একদিন পরে চালু হয়েছে, এই ফ্যাক্টরিটা নিজের জীবন দিয়ে একটু চালু করতে পারলে আমাকে সংসার বাঁচবে, তোমাকে সংসার বাঁচবে। ব্যাস, আই যাও কাজে যাও, তোমরা যাও। মামা, ফ্যাক্টরির বাইরে ফ্যাক্টরির শ্রমিকদের সাথে এইভাবে আলোচনা করাটা আমি একদম পছন্দ করছি না। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবা সেভাবে হবে। আচ্ছা কাবেরী স্যার, আপনাকে একটা প্রশ্ন করব স্যার।
আপনার চাকরিটা এখানে হয়েছে ওই গজন ঘরের দায়িত্ব, স্যার এটা আমি মেনে নিলাম, ঠিক আছে স্যার, কিন্তু তারপরও তো এই ফ্যাক্টরিটার জিএম আমি, আমার তো জবাবদিহিতে আছে উপরে, আপনি তো এটা জানেন। অবশ্যই আছে স্যার, আপনি ফ্লোর ইনচার্জ, আপনার প্রোডাকশন হচ্ছে না, লেবাররা ঠিক মতন হাত চালাচ্ছে না, স্পিড নাই, এগুলো কে দেখবে বলেন আপনি? ওই দেখতেছে স্যার, কোনো চিন্তা করেন না। এটা আপনি যদি দেখেনি তাইলে তো আমার কোনো আর টেনশন করার কিছু নাই। আপনার ওয়ার্কারের হাত চলে না, আমি প্রোডাকশন কিভাবে দেবো? আসসালামু আলাইকুম ম্যাডাম। জিএম সাহেব আপনি কি করেন? কেন ম্যাডাম, কোনো সমস্যা? ফ্যাক্টরির শ্রমিকরা ফ্যাক্টরির কাজ রেখে বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে, এগুলো দেখার কাজ কি আমার? কাবির সাহেব, স্যার ম্যাডাম কি বলতেছে? আপনি ফ্লোর ইনচার্জ হয়ে আপনি খবর রাখেন না আপনার লেবাররা কখন কোথায় যায়? এটা কি ধরনের ব্যবহার? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি। স্যার মুই এখনই দেখতে আসি। কি করবো ম্যাডাম, এদের নিয়ে আর পারছি না। জিএম সাহেব, ফ্যাক্টরিটা আমরা নতুন করে স্টার্ট করেছি, প্লিজ হেল্প করেন আমাদের, প্লিজ। ঘুমাইতেছো? এই ফ্লোরের লোক যে বাইরে গেছে তুই দেখছো? দেখছি তো স্যার, মানে হচ্ছে তো, তারপর তোরা গেছে। তুই এইনে বইরেছ কি লাগিয়া? তুই এইনে বইরেছ কি লাগিয়া? মোর যে চাকরি চলে যাইতেছে তুই কি জানো? এই মোর দাও চাকরি যাইবে, তোর দাও যাইবে। যা যা ওটা কি লই চেক করে যা। স্যার যাইতেছি স্যার। চাকরি তো করতে দেবে না এরা। ভাই সুপারভাইজার জাহাঙ্গীর আছে না, ওই দেখছেন না কত বড় অন্যায় করছে আপনার সাথে, ওরে কইলাম গারামু কইলাম। ভাই সুপারভাইজার জাহাঙ্গীর আছে না, ওরা গেলাম গারামু, ওরে গারাইলে ম্যাডাম আছে না, আমাকে দুইজনটা দিব বাইকের অফিস থেকে, ওরে আস্তে ধীরে ধরমু, প্যাকেট করে বাইরে ফেলাই দিমু। এখন যদি বেটা আর কিছু হয়, ম্যাডাম আম করে দোষবো, বেটা আমরা একটা ঝামেলায় পড়ব, খাও ঝামেলা উদয়, মাথা ঠান্ডা কর, চুল মাথায় বেটা তোর নাই আমারও নাই, তারপরে মাথা গরম। চল। কি ব্যাপার মা? তুমি এখানে বসে আছো? তোমার জন্য। অপেক্ষা? নট এক্স্যাক্টলি, আসলে এটার মধ্যে আমার অভ্যেস হয়ে গেছে তুমি আসার পর থেকে। আমি ভাবি বুঝি আসবে, যদিও আমি জানি যে তুমি অফিসের কাজ কিংবা ঠিক সময়ে এসছো। ঠিক সময় এসছো কি? একটু আজকে একটু লেট হয়ে গেছে মা, অফিসে অনেক কাজ, তুমি তো জানো নতুন অফিস, অনেক কাজ। মা আমাকে আবার একটু বেরোতে হবে, বেসিক্যালি আমি তোমাকে দেখতে এসেছি, বন্ধুদের সাথে একটু আড্ডা দেবো। তো হয়ে আসলেই তো পারতে। না, তুমি তোমাকে- জানো তো তুমি বেশি রাগ করলে আমার খুব দুশ্চিন্তা হয়। এগুলো নিয়ে কোনো টেনশন করো না মা, আমি জাস্ট তোমাকে দেখতে এসেছি, আর ছোট্ট কাজও একটা আছে, কিছু টাকা লাগবে মা। তা দেওয়া যাবে, কিন্তু তুমি দেরি করো না না, প্লিজ, দেরি করবো না। কারণ দেরি করলে না আমার খুব চিন্তা হয়। যদিও তুমি বলবে যে যখন যা হবার তাই হবে, তাই হবে, আমি বড় হয়েছি না, স্বাধীনতা আছে না। কিন্তু আসলে ওই কথাটা আমি আর মানতে রাজি না। কেন জানো, তোমার বাবা এই ধরনের কথা বলতেন যে বাইরে গেলে এত চিন্তা করার কি আছে, যা হবার তাই হবে। এটা কি কথা হলো? ঠিক তোমার বাবার মতোই কথা বলছো তুমি, প্লিজ। বাবার ছেলে না। না তুমি কিন্তু প্লিজ দেরি করো না। না ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে এসো। আর কি বলো যে তুমি কি, আমি কি তোমার জন্য অপেক্ষা করবো না? মা তুমি খেয়ে নিও, আমি বাইরে থেকে খেয়ে আসবো। ওকে, কিছু টাকা চাও? তো ক্রেডিট কার্ডটা দাও, দিতে পারো। বেশি টাকা চার্জ করবো না। শিওর। থ্যাংক ইউ মা, বাই বাই। কাম সুন। ওকে শিওর। বাই। কি ব্যাপার এখন সেলুট দিচ্ছ, তোর মতলবটা কি? আমার কোনো মতলব নেই ফুপা। এই বল। না, আমি করছিলাম কি, ওই ঘটনাটা হচ্ছে কি ফুপা, আপনি যদি ধরেন এখনকার দিনে এখনো থাকতে চান, থাকতে পারবেন না। মানে করছিলাম আপনি 15 দিনে ব্যাক করবেন। আমি ব্যাক করে আসলে তোমার ক্ষতি কি? এ কি করছেন ফুপা, আপনি হচ্ছেন কি আমার সম্পর্কে মানে ভবিষ্যৎ, আমাদের সাথে কোনো লাভ ক্ষতির হিসাব আছে ফুপা? ও, আমার খারাপ সময়ে তোমরা লাভের দিকটা দেখেছো, তখন তো স্যালুট দাও, এখন স্যালুট দিচ্ছ কেন? এই যে ফুপা, আপনি কিন্তু আপনার পার্টনারের মতো কথা করছেন, মানে আপনি পার্টনারের মতো হয়ে গেছেন। ফুপা আপনাকে একটা কথা বলি, কখনো ঘোর পাল্টাবেন না, ঘোর পাল্টালে পরিণতি ভালো হয় না, বুঝতে পারছেন? কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ?
এত বড় সাহস তোমার? জানো আমি তোমাদের বাপ বেটা দুজনকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। কি কি বলেন পোপা? গলা ধাক্কা দিয়ে বের করে দেব। ও, কার দেখা দিয়ে বাইক করে দিলেন না? একবার দিয়ে দেখুন না পরিণতি কি হয়। এই! কি হবে কি হবে কি হবে সেটা আমি জানি। এটা খুন হবে। গজনফর, 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 গজনফর। দুলাভাই কি হচ্ছে দুলাভাই? তোমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে গেল। দুলাভাই আজকালকার ছেলে তো ওরা একটু এরকম হয়। ও, তাহলে তোমার আশকারা পেয়ে সে আমার সাথে বেয়াদবি করে গেল, তাই না? দুলাভাই এমন তো হওয়ার কথা না। আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। কি? আমি ভুল করালো? আমার সম্পর্কে তোমার এই ধারণা? দুলাভাই আপনি উত্তেজিত হবেন না, আমি টোটাল বিষয়টা দেখছি। পাশার যদি কোনো অন্য উদ্দেশ্য থাকে তাহলে ওকে এখান থেকে যেতে বলো। দুলাভাই দুলাভাই আপনার প্রেশারটা হাই হয়ে যাবে, আপনি ঠান্ডা হন, আমি 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 টোটাল বিষয়টা হ্যান্ডেল করছি। দুলাভাই তোমরা নতুন করে যা শুরু করেছো, প্রেশার কেন? অন্য কিছু হবে। দুলাভাই আমি আমি ওকে এমন টাইট দেবো ও আপনার দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, আপনার সামনে দাঁড়াতে পারবে না। দুলাভাই আপনি ঠান্ডা হন, আমি আমি টোটাল বিষয়টা দেখছি। প্লিজ প্লিজ দুলাভাই প্লিজ প্লিজ। এভাবে তোমার সাথে পরিচয় হবে ভাবতেই পারিনি। আমরা ভাবি আর হয় আর এসেছিলাম ব্যবসা শেয়ার করতে। অথচ জীবনে শেয়ার হয়ে গেল। সত্যি বলছো? আমার কিন্তু কেমন জানি ভয় ভয় করছে। পুরুষ মানুষের আবার ভয় আছে? এই হচ্ছে তোমাদের মেয়েদের সঙ্গে, সবাইকেই তোমরা এক পাল্লায় মানো। তুমি কি রাগ করলে না? আচ্ছা সত্যি রাগ করেছো? সিরিয়াসলি? আচ্ছা এই যে লোকে যে বলে রাগ নাকি অনুরাগের আইন, তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। তোমার হাসিতে মধুর বাঁশিতে হারালো মন জানি না কখন। বেঁধেছি তোমার ভালোবাসায়, বেঁধেছি আমার প্রাণ। তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। মন ছুঁয়ে মন রাঙিয়ে মন দিয়ে মন নিয়ে বললে আমার ভালোবাসি তোমায়। আমি সেই থেকে হাই পেয়েছি তোমায়। মন ছুঁয়ে মন রাঙিয়ে মন দিয়ে মনে নিয়ে বললে আমায় ভালোবাসি তোমায়। আমি সেই থেকে হাই পেয়েছি তোমায়। বেঁধেছি তোমায় ভালোবাসায়, বেঁধেছি আমার প্রাণ। তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায়